আচ্ছা দিদি, আমার একটা প্রশ্ন আছে। ব্রাইডরা যে এত তাড়াতাড়ি সেজে ফেলে, বেশি রাতে লগ্ন হলে এতটা সময় যেতে যেতে মেকআপ বা হেয়ারস্টাইল বা শাড়ি কিছু নষ্ট হয়ে যায় না? এই যে দিদিভাইটা আমায় কমেন্ট করেছে, এরকম কমেন্ট কিন্তু আমি প্রায় ভিডিওতেই পেয়ে থাকি যখন আমি কোনো ব্রাইডের ভিডিও পোস্ট করি, যারা মোটামুটি 2:30 থেকে 3টার মধ্যে তৈরি হয়ে যায়। আর শুধু এই দিদিটাই নয়, এরকম অনেক ব্রাইডরাও আছে যারা বুকিংয়ের সময় বারবার জিজ্ঞেস করে নেয় যে আমি একটা স্লটে সাজলে আমার মেকআপটা কোনোভাবে নষ্ট হয়ে যাবে না তো, হেয়ারটা কোনোভাবে নষ্ট হয়ে যাবে না তো। সেরকমই কিন্তু এখন যে ব্রাইডের ভিডিও দেখতে পারছো, এই ব্রাইডকে আমি বিয়ের দিন মোটামুটি 3টার মধ্যে সাজিয়ে দিয়েছিলাম। তোমরা তোর ভিডিও দেখেইছো। ও কিন্তু বুকিংয়ের সময় বারবার জিজ্ঞেস করেছিল যে কোনোভাবে আমার মেকআপ বা হেয়ারস্টাইল নষ্ট হয়ে যাবে না তো। আমি ওকে কীভাবে কমফোর্ট দিয়েছি বা কী কী মেনটেন করতে বলেছি, সেগুলোই আজকে ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। শুধু আগে সাজালেই হলো না, আমরা যদি কিছু জিনিস খুব ভালোভাবে মেনটেন করি, তবে কিন্তু সেই মেকআপটা আমরা যত তাড়াতাড়ি করি না কেন, সেটা রাত অবধি খুব প্রপারভাবে থেকে যাবে। কী কী জিনিস মেনটেন করতে হবে আমি একটু বলে দিচ্ছি। ব্রাইডকে বলতে হবে তুমি দিনের বেলা তৈরি হয়ে গেল, কোনোভাবেই রোদে যাবে না। তার কারণ ফেসে হাইলাইটার ইউজ হয়েছে, হাইলাইটার ইউজ করার পরে যদি ও রোদে যায়, তাহলে কিন্তু মেকআপটা নষ্ট হওয়ার চান্স থাকবে। তার সাথে সাথে যখন আমরা প্রথম স্লটের ব্রাইডকে রেডি করব, ব্লাশ অনটা একটু বেশি করে দিয়ে আসতে হবে আমাদের। তার কারণ ব্লাশ অন কিন্তু একটা সময়ের পরে আস্তে আস্তে অক্সিডাইজ হতে থাকে। তো তাদের আমাদের বুঝিয়ে আসতে হবে যে এখন ব্লাশ অনটা আমি একটু বেশি দিয়ে যাচ্ছি, একটু পর আস্তে আস্তে তোমার যখন মেন সময়টা আসবে, তখন কিন্তু এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তার সাথে চেষ্টা করবে একটা ম্যাট মেকআপ ফিক্সার ইউজ করার। যেহেতু তুমি দিনের বেলা মেকআপ করে আসছো, তো দিনের বেলাতে যদি তুমি ডিউই মেকআপ ফিক্সার ইউজ করো আর বেসটা একদম ডিউই হয়ে থাকে, তখন কিন্তু সেটা নষ্ট হয়ে যাওয়ার চান্স একটু থাকবে। তো না, ম্যাট মেকআপ ফিক্সার ইউজ করে দেবে। 2-3 ঘন্টা পরে যখন ফেসের পোস্ট থেকে একটু একটু অয়েল বেরোবে, সেটা স্বাভাবিক। তখন কিন্তু মেকআপটা অটোমেটিকলি ডিউই হয়ে যাবে। এরকম ছোট ছোট অনেক জিনিস আমাদের মেনটেন করতে হয় যখন আমরা প্রথম স্লটের ব্রাইডকে সাজাই। কিন্তু এই জিনিসগুলো মেনটেন করলে কিন্তু মেকআপ কোনোভাবেই নষ্ট হয় না। এরপরে পড়ে রইলো হেয়ারস্টাইল এবং লিপস্টিক। সেগুলো তো এখন ক্লায়েন্টের উপর ডিপেন্ড করছে। হেয়ারস্টাইল এবং লিপস্টিক সেটা ক্লায়েন্ট যেভাবে মেনটেন করে রাখবে, সেভাবেই থাকবে। আচ্ছা, অনেক কথা বললাম, এখন আমার এই মিষ্টি ব্রাইডের ওপরে একটু ফোকাস করি। আমার এই ব্রাইডকে তো আমি বিয়ের দিনও সাজিয়েছিলাম। ওর বিয়ের দিনের লুকের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেইছি। তোমরা অনেক ভালোবাসা দিয়েছো ওর বিয়ের দিনের লুকটাতে, তোমাদের সবার ভীষণ পছন্দ হয়েছিল। আজকে ওর রিসেপশনে ওকে আমি সাজাতে এসেছি। বিয়ের দিন তো একদম সিম্পল মেকআপ করেছিল, আজকেও বলেছে যে সিম্পলের মধ্যে একটু গর্জিয়াস এবং বলিউড ভাইবস যেন পাওয়া যায়, সেরকম ধরনের একটা মেকআপ করে দেবে। তো ওকে আমি একটা ব্রাউন স্মোকের উপর আই মেকআপের সাথে গ্লোই বেস, তার সাথে নিউড লিপস্টিক এরকমভাবে করে দিয়েছিলাম। কারণ ওর লেহেঙ্গাটা ছিল একদম নিউড কালার। তো এরকম ধরনের মেকআপটাই আমার মনে হয়েছিল সবথেকে